আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জানি মানুষের জীবন সুখ দুঃখ, আশা নিরাশা, আনন্দ দুঃখ মিলিয়ে এক অনন্য সফর। এই সফরে একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর উপর ভরসা, বেশি বেশি দোয়া করা আর নেক আমল করে যাওয়া। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব দোয়া আসলে কি, আমলের গুরুত্ব কত, কোরআন ও হাদিসে এর মর্যাদা কিভাবে বর্ণিত হয়েছে এবং প্রতিদিনের জীবনে আমরা কিভাবে সহজ দোয়া ও আমল করতে পারি। দোয়া হলো বান্দা ও তার রবের মধ্যে সরাসরি যোগাযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া ইবাদতের মূল। তিরমিজি। দোয়া হলো এমন এক ইবাদত যা হৃদয় থেকে বের হয়। যখন আমরা দোয়া করি তখন আমরা স্বীকার করি যে আমাদের কোনো শক্তি নেই, সব শক্তি, ক্ষমতা ও নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। দোয়া শুধু বিপদে নয়, সুখের সময়ও দোয়া করা উচিত, কারণ সুখের সময় করা দোয়া বিপদের সময় কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমল কি? আমল মানে শুধু নামাজ বা রোজা নয়, প্রত্যেক সৎকর্মই আমল। যেমন সালাম দেওয়া, হাসি মুখে কথা বলা, গরিবকে সাহায্য করা, কারো কষ্ট কমানো, সত্য কথা বলা, কোরআন পড়া ও শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কোনো আমলকে ছোট মনে করো না, কারণ ছোট আমলও আল্লাহর কাছে বড় হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা দোয়ার গুরুত্ব বহুবার উল্লেখ করেছেন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা আল বাকারা আয়াত 186। আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বলে দাও, আমি তো কাছেই আছি, যারা আমাকে ডাকবে আমি তাদের ডাকে সাড়া দিব। সূরা জিলজাল আয়াত 7 এবং 8। যে কেউ পরমাণু পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে কেউ পরমাণু পরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখতে পারবে। দোয়া কবুল হওয়ার শর্ত। দোয়া যেন কবুল হয় সেজন্য কিছু শর্ত আছে। নাম্বার 1, হালাল উপার্জন। হারাম রিজিক দোয়া কবুলে বাধা দেয়। নাম্বার 2, অন্তরের খাঁটি মনোযোগ। শুধু ঠোঁট দিয়ে নয়, অন্তর দিয়ে দোয়া করতে হবে। ধৈর্য রাখা, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা। নাম্বার 3, ধৈর্য রাখা, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা। নাম্বার 4, পাপ কাজ থেকে বিরত থাকা। আল্লাহর অবাধ্য হয়ে দোয়া করলে কবুলের সম্ভাবনা কমে যায়। প্রতিদিনের সহজ কিছু আমল। সকাল সন্ধ্যার মাসনুন দোয়া, যেমন আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে তেলাওয়াত করা। জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলা। আস্তাগফিরুল্লাহ দিনে 100 বার বলা। সালাতুল দুহা, সকাল বেলায় 2 বা 4 রাকাত নফল নামাজ পড়া। সদকা, প্রতিদিন অল্প হলেও কারোর জন্য কিছু দান করা। রিজিক বৃদ্ধির জন্য রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। সূরা কসস আয়াত 24। অর্থ, হে আমার প্রভু, আপনি যে কল্যাণ আমার প্রতি নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। দুশ্চিন্তা দূর করার জন্য হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সূরা তাওবা আয়াত 129। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করি, তিনি মহান আরশের মালিক। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া ও আমল আমাদের জীবনের আলোকবর্তিকা। আল্লাহ আমাদের জীবন, রিজিক, শান্তি ও সাফল্য দোয়া ও আমলের মাধ্যমেই দেন। তাই প্রতিদিন নিয়মিত নামাজ পড়ুন, বেশি বেশি দোয়া করুন আর নেক আমল করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয় দোয়া কমেন্টে লিখে জানান। আল্লাহ হাফেজ।